আজকে আমরা দেখব CSS3 এর কিছু প্রপার্টি সম্পর্কে, লাইক ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো, ইলিপসিস। ওকে, এই ধরনের। তো এটার জন্য আমরা প্রথমে বিএস করে যাব, যাওয়ার পর একটা ফাইল খুললাম, নাম দিলাম যে ওভারফ্লো। ওভারফ্লো নামে যেহেতু একটা আছে, আমি ওভারফ্লো সি ডট এইচটিএমএল নামে একটা ফোল্ডার খুললাম। তারপর এটার একটি স্ট্রাকচার দিলাম, ওভারফ্লো। এখন যদি আমি ডট বক্স নামে দুইটা বক্স নিলাম, এর ভিতরে দিলাম আমি S3, তার ভিতরে দিলাম টেক্সট ওভারফ্লো $সাইন। ওকে, আর পাশাপাশি দিলাম আমি প্লাস বির মধ্যে দিলাম আমি লরেম 200 দিলাম। অল্টার জেড দিলে আমার কিন্তু এটা অনেকটা এরকম দেখাবে। তো এটা যদি আমি, এখানে সমস্যা হয়েছে কি, সেটা আসলে ওকে, এটা যদি আউটপুট দেখতে চাই আমরা, তাহলে এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে এই যে এখানে কিন্তু এটা আসছে। তো আমি যদি এই বক্সটাকে একটা স্টাইল দিই, যেহেতু কমার্শিয়াল আমি তো স্টাইল টেকের মধ্যে নিতেছি, এখানে স্টাইল দিলাম যে আমি ডট বক্স তুমি তোমার বর্ডার হয়ে যাক 1 পিক্সেল সলিড একুয়া। ওকে, তো এটার মধ্যে বর্ডার দিছি আমরা, আউটপুট দেখি এই যে একটা কিন্তু বর্ডার কিন্তু একটা আসছে। তো এখন যদি আমি এটা একটা উইড দিয়ে দিই, তাহলে কি করবে, এটা যদি আমি সাপোজ আমার উইড লাগতেছে, আমি যে একটা উইড দিলাম যে 300 পিক্সেল, তখন এটা একটা উইড নিয়েছে, এই যে একটা উইড নিছে। ঠিক আছে, হাইট যেহেতু বাই ডিফল্ট দেই নাই, যতটুকু হাইট লাগছে টেক্সট অনুযায়ী ততটুকু নিছে। কিন্তু আমি যদি একটা বাই ডিফল্ট হাইট সেট করি, তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা হয়। যে হাইট যদি আমি দিই 300 পিক্সেল, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এই যে দেখেন, এটা কিন্তু এই যে 300 পিক্সেল নিচে, ঠিক আছে, কিন্তু 300 পিক্সেলের এই যে 300 পিক্সেল পর্যন্ত আছে, কিন্তু বাকি যে টেক্সটগুলো আছে না, এগুলো কিন্তু নিচে চলে গেছে। এই যে হাইটটা কিন্তু 300 পিক্সেল এতটুকু নিচে চলে গেছে। এখন এটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে আমি দিতে পারি যে এখানে যে ওভারফ্লো হয়ে গেছে। ঠিক আছে, এটা 300 পিক্সেল পের হয়ে আগে কিন্তু নিচে যেহেতু জায়গা ছিল, এটা বক্স হয়ে গেছে, কিন্তু এটা নিচে নেমে গেছে। তো সেই জন্য আমার দেওয়া লাগবে যে আমি দিতে পারি যে ডট বক্সের যে ওভারফ্লো অ্যাড্রেস আছে না, সেটা হয়ে যাক হিডেন। ঠিক আছে, যে এই যে এখান থেকে এই যে টেক্সটগুলো কিন্তু নিচে চলে গেছে, এটা কিন্তু আরো ওভারফ্লো করে অন্য ডিবের উপর চলে আসে নাই। ঠিক আছে, এখন যদি আমি যে এগুলো কিন্তু এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এখন এগুলো যদি দেখতে চাই, তাহলে আমি দিতে পারি যে ওভারফ্লো স্ক্রল। ওকে, এই যে এখন কিন্তু আমি স্ক্রল করতে পারি। আর আগেটাকে আমি এই যে হিডেন ছিল না, এটাকে আমি একটা কি করে দিই, কমেন্ট করে দিই। দেখেন, এখন কিন্তু আমি স্ক্রল করতে পারতেছি। এই যে এখন কিন্তু আমি এটা স্ক্রল করতে পারতেছি। তো এখানে কিন্তু আমার এই যে নিচে কিন্তু আরেকটা স্ক্রল বার আসছে, এখানে আমার কিন্তু এই স্ক্রল বারটা আমার লাগতেছে না। হ্যাঁ, তো আমি কি বলে দিতে পারি, আমি বলে দিতে পারি যে তুমি যে ওভারফ্লো এক্স অ্যাক্সেস বরাবর যেটা আছে না, তুমি হিডেন হয়ে যাও, আমার এটা লাগতেছে না। তো
এই যে দেখেন এখন কিন্তু এই যে নিচে যে একটা ছিল না, এটা কিন্তু নাই, জাস্ট স্ক্রল বারটা কিন্তু সাইডে আসছে, যে এক অক্ষ বরাবর হরিজন্টাল বরাবর যেটা ছিল এটা কিন্তু নাই। তো আমরা শিখলাম। তারপর আমরা একটা জিনিস দেখতে পারি, তো এখন এটা হয়েছে না, তাই না? এখন যদি আমি ইচ্ছে করলে এখান থেকে যদি এই ডিপটাকে অল্টো শিফট ডাউন এর নিয়ে আর একটা নেই, আর এখানে যদি আমি অল্টো জেড দিয়ে, আচ্ছা এটা না আমি অন্য ভুলটা করছি, আচ্ছা আচ্ছা আমি এখানে ইচ্ছে করলে আরেকটা নিতে পারি, যে সাপোজ নিচে আরেকটা ডিপ নিতে পারি। আমি বলতে পারি যে তোমার নাম হোক ডট বক্স 3, এই স্থির থাকুক টেক্সট ওভারফ্লো 3, আর পি নিতে পারি একটা আমি লরেম 20, ঠিক আছে? এখন এটা যেহেতু এই যে এটা যেহেতু কম, ওকে, যেহেতু একটা ক্লাস দিই আমি, বক্স নামে একটা ক্লাস দিই, বক্সের স্টাইলগুলো পাবে। দেখেন এটা কিন্তু একটা বক্সের ভিতরে গেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা, যেহেতু বক্সের মধ্যে আমি দিছি যে ওভারফ্লো হিডেন, তো এটার মধ্যে কিন্তু স্টাইলটা পাইতেছে, ঠিক আছে? এখন আমি চেয়েছি যে না, তুমি যার যার মধ্যে ওভারফ্লো আছে বলে, যার যার মধ্যে টেক্সট বেশি তারা শুধু একমাত্র এই যে স্ক্রল বারটা নেবে, আর যাদের মধ্যে নাই তাদের তো স্ক্রল বার দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা স্টাইলটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে মনে করেন যে এই যে স্ক্রল বারটা আমরা বাদ দিয়ে বলতে পারি যে ওভারফ্লো তারপরে O2, ঠিক আছে? যে যার যার আছে তারা পাবে, আর যার যার নাই তারা কিন্তু স্ক্রল পাবে না। এখন দেখা যায় যে তার কিন্তু নাই, সে স্ক্রল পায় নাই, কিন্তু তাদের আছে ওভারফ্লো, তারা স্ক্রল পাচ্ছে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি এখানে, সেটা হচ্ছে আমরা যদি এখানে আরেকটা সবার উপর একটা টেক্সট নেই, আমরা এই যে এখানে বডির কাছে নিলাম, তারপর নিলাম যে আমরা h2, এটার নাম দিলাম যে ই ক্লাস ইলিপসিস নিলাম, ঠিক আছে? ইলিপসিস না একটা ক্লাস নিলাম। এখন যদি আমরা এটাকে একটু হচ্ছে এখানে দিই আমি যে লরেম 10, ওকে, লরেম 10 দিলাম, যেটা আউটপুট দেখি আমরা এখানে, এটা কিন্তু উপরে এইভাবে আসছে। ঠিক, আমরা দিলাম যে 5, দিলাম, তাহলে এটা মোটামুটি ঠিক আছে, বড় আছে। তো এখন যদি আমরা বলি ওটাকে একটা উইড দিই আমরা, এটা ক্লাস আছে ইলিপসিস, ঠিক আছে? তো ডট ইলিপসিস, তোমাকে যদি আমি বলি যে তুমি ইলিপসিস তোমার একটা উইড দিয়ে দিই, উইড দিলাম আমি 300 পিক্সেল। সেখানে ঘটলো কি, এখানে যে 300 পিক্সেলের পর কিন্তু যা আছে তা কিন্তু নিচেরটার মধ্যে নিচের লাইনে চলে আসছে। কিন্তু আমি যে বললাম যে না, তুমি নিচের লাইনে যাওয়ার দরকার নাই, তুমি তোমার যে হোয়াইট স্পেস যদি থাকে, তোমার মধ্যে যে হোয়াইট স্পেস আছে না, হোয়াইট স্পেস, তুমি এটার মধ্যে হোয়াইট স্পেসের মধ্যে তুমি নো র্যাপ করে দাও, ঠিক আছে? নো র্যাপ, ওকে, যে তুমি যে বাই ডিফল্ট যে র্যাপ হইতা না, এটা তোমার র্যাপ হওয়ার দরকার নেই। এখন দেখেন যে এটা কিন্তু উইড কম হওয়ার পরও কিন্তু যেহেতু এটার নো র্যাপ করা আছে, আগে তো উইড র্যাপের জন্য উইডটা চলে আসছে এখানে, কিন্তু এখন এটা বেড়ে গেছে। আমি দিচ্ছি যে না, তুমি ওভারফ্লো নো র্যাপ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি
ওভারফ্লো হিডেন থাকো, যে এক্সট্রা যতটুকু আছে তোমরা ততটুকু হিডেন থাকো। তো এখন দেখা যায় যে সে এই যে 300 পিক্সেলের পরে বাকিটুকু কিন্তু হিডেন হয়ে গেছে। তো আমি যদি বলি যে না তুমি হিডেন থাকবা, ঠিক আছে, এখন তো এটা এটা বাকি জায়গা তো আমরা দেখবো কিভাবে। তো সেই জন্য আমরা দিতে পারি আবার, সেই জন্য আমরা ইউজ করতে পারি যে আমরা ইউজ করতে এটাকে আমরা এখন বলতে পারি দেখি এখানে কি হয়েছে। তো সেই জন্য আমরা কিন্তু একটা ইলিপসিস নামে একটা জিনিস ইউজ করতে পারি, যে তোমরা ইউজ করবে যে টেক্সট ওভারফ্লো, এটা হচ্ছে ইলিপসিস। ওকে, এটা হলে কি হয়েছে, এটা কিন্তু আমরা হিডেন অন থাকতে হইব। এই যে হিডেন আছে, হিডেনের পর যা আছে ইলিপসিস বলতে অনেক জায়গায় আছে কিন্তু ডট ডট অবস্থা আমরা পাই। এই যে দেখেন এই যে ডট ডট বলতে এটা ডট 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 অনেক জায়গায় কিন্তু আমরা পাবো। এর মানে হচ্ছে যে আমরা আমাদের কিন্তু এইখানে আরো কিন্তু এক্সট্রা টেক্সট আছে। তো অনেক ক্ষেত্রে এটা টাইটেলের মধ্যে বলে দেওয়া হয় যে কি টেক্সট আছে। সাপোজ এই যে এখানে দেখেন যে এটা না, আমরা এখানে আমাদের টাইটেল এট্রিবিউটের মধ্যে আমরা বলে দিতে পারি যে বাকি কোন জায়গা আছে। সাপোজ আমরা এখানে কতটুকু শুরু করে এ পর্যন্ত শুরু করে, তো এরপর এ পর্যন্ত কোথায়, এই যে এতটুকু পর্যন্ত শুরু করে। তো বাকি টেক্সট ইচ্ছা করলে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা চলে টাইটেলের ভিতরে দিয়ে দিতে পারি। তো কি হইব, এখন যদি কেউ মাউস রাখে এখানে রাখে, এই যে বাকি টেক্সটগুলো কিন্তু এটার মধ্যে চলে আসছে, যেখানে কি লেখা আছে এটা কিন্তু চলে আসছে। অথবা আমরা একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে ওভারফ্লো ওভারফ্লো এলিপসিস। আমরা এখানে আরেকটা আছে যে আমরা ক্লিপ ইউজ করতে পারি। ক্লিপটা দিলে কি হয় দেখেন, ক্লিপটা কিন্তু অনেকটা ওভারফ্লো হিডেনের মধ্যেই কাজ করে, ঠিক আছে। তো আমরা এখানে সবসময় ইউজ করব টেক্সট ওভারফ্লো এলিপসিসটাই বেটার, ঠিক আছে। তো আমরা আজকে এই জিনিসটার মধ্যে বিস্তারিত জানলাম। এটা হচ্ছে CSS3 গুরুত্বপূর্ণ একটা ফাংশন, যেটা আমাদের ফিউচারে অনেক কাজে দিতে পারে। তো আজকে যেটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।